ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। তোমরা আমার ব্লগে দেখতে পাচ্ছো যে এখানে ঘুরতে যাচ্ছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, কিন্তু ঘরের ব্লগ দেওয়া হচ্ছে না। তাই ভাবলাম আজকে একটা ঘরের ব্লগ দেওয়া যাক। তো এখন তোমার বাজে হচ্ছে ঘড়িতে 9টা। ওই যে ঘড়ির পাশে যাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার মাসির শাশুড়ি। তো 9টা থেকে আমরা কটা অবধি জেগে থাকি আর কি কি বানাচ্ছি, কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো আমরা সবাই মিলে চুড়ি বানাচ্ছিলাম। তো আমাদের চুড়ি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে চুড়ি বানাচ্ছি, কিন্তু এখন না, পরে দেখাবো। এখন একটু আমাদের কাজ আছে। তো এখন আপাতত ঘরে কেউ নেই, তো তার জন্য এখন থেকে স্টার্ট করে দিচ্ছি ব্লগটা। আর এই দেখো বোন এখানে রেডি করছে সেই জিনিসটা, আর আমি এখন রেডি করব। তো চলো তোমাদেরকে দেখাবো। আর আমার ছেলের সাথে পরিচয় করাইনি বলে তার জন্য বলছে আমি মানব। এই যে আমরা পেঁয়াজ কাটছি, ওরা পেঁয়াজ কাটছে, তাই বলছে দেখো আমরা পেঁয়াজ কাটছি, অন্ধকারের মধ্যে রয়েছে আর আমি একটু লাইটে আছি। তো চলো এবার দেখাবো ওদেরকে। দাঁড়া, ওদেরকে লাইটটা চালু করে দিই। এই যে আমরা পেঁয়াজ কাটছি, বলো আমরা পেঁয়াজ কাটছি। তোমরা খাবে? আসো। তো দেখো আমাদের বাড়িতেই পিৎজা করব। তোমরা খাবে? চলে আসো। তো এই যে পেঁয়াজ কাটা হচ্ছে, এখানে ক্যাপসিকাম আছে, পাতাকপি আছে, আরও এই যে কী কী সবজি আছে, ধনেপাতা। তো চলো আজকের পিৎজাটা কিন্তু আমার মাসি বানাবে, আর আমি এখানে কি কি বানাবো এই দেখো, পিৎজার সব কিছু এখানে আছে, মশলা টশলা তোমাদেরকে দেখাবো কিভাবে বানাচ্ছি। এখানে 1 কিলো দুধ আছে, আর 1 কিলো দুধ লাগবে, তার জন্য দুধ আনতে গেছে মাসি ওখানে। তো চলো আমি হাঁড়িটা ধুয়ে নিয়েছি। আমি এখন কি কি বানাবো তোমাদেরকে দেখাবো। আর এখানে এই হচ্ছে দুপুরের মাংস আছে, আমি রান্না করেছি। এখানে এই ভাজা আছে, এখানে বড়া আছে, এখানেও একটা ভাজা ছিল, চকচক ভাজা, আর এর মধ্যে ভাত আছে। তো এখানে আরও অনেক জিনিস হবে, সঙ্গে থাকো তোমরা দেখতে পারবে। তো চলো আমি রেডি করি এখন। এই জিনিসটা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর কার কার ভালো লাগে। আমি এখন এই জিনিসটাই বানাবো। হাঁড়িটা বসিয়ে দিলাম। তো চলো এখন দুধটা দিয়ে দিই। তো দেখো এখানে লবঙ্গ আছে, আর এলাচের মুখগুলো আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি, তেজপাতা আছে, এইগুলো একসাথে দিয়ে দেবো এর মধ্যে। তো চলো 1 কিলো দুধ আসলে পরে এর মধ্যে মিক্স করে দেবো, ততক্ষণ এটা জাল হতে লাগুক। তো এই দেখো মাসি দুধ নিয়ে চলে এসছে। এখন দুধগুলো সব কেটে কেটে মাসি দিয়ে দিচ্ছে, আর দুধটা ফুটিয়ে নেবো। 3 প্যাকেটই কিন্তু দুধ দিয়ে দিয়েছি, কারণ এতে যত দুধ হবে তত টেস্ট হবে, জল দিলে ভালো লাগবে না খেতে। আর এটা ক্ষীরের মতোই তৈরি করব। তো এখানে নারকেল ছাড়ানো হচ্ছে, এতগুলো নারকেল লাগবে, মাসি ছাড়াচ্ছে। দেখো কত সুন্দর করে গুঁড়ি গুঁড়ি করে কুচানো হচ্ছে ছুরিতে। আর আমার ছেলে এদিকে হেল্প করছে, এদিকে মাসিকে পেঁয়াজগুলো ছুলে ছুলে দিচ্ছে, তাই তো পাপা? এরকম দেখা দাও, ইয়াস। দুই হাতে দেখা, দুই হাতে, দুই হাতে দেখা, ইয়াস। ওখানে দেখা, ওখানে, ইয়াস। ইয়েস ইয়েস। ও যাই বলি ঠিক। তো চলো আমরা সব রেডি করে নিই, তারপর আবার আসছি। টাটা বাই বাই। আগেতেই এই দেখো এই চুড়িগুলো ঘরে বানানো হয়, এই জিনিসটা দিয়ে ডিজাইন করতে হয়। তো চলো একসময় তোমাদেরকে দেখাবো। नाइस। भोले बाबा पर करेगा आगे
জল বেশি নাই। শুভনি তো না অনেকদিন তো রয়েছে আমরা দাও আমাদের এই হাতে লাগবে কোথায় নো আসতে দিই দুধ দিতে হয়। તમને આવડતું જ નથી નાની બરાબર કરે છો પાણી ઢોઈ তো এই দেখো মাসিমা দিদিমা সবাই মিলে নারকেল ফাটানো হয়ে গেছে। এরপর দেখো আমি দুধটা অনেকটা ফুটিয়ে নিয়েছি। এবার যে ছড়াগুলো কেটে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে দেবো, কারণ একসাথে দিয়ে দিলে পরে যদি লেগে যায় তার জন্য নাড়বো আর অল্প অল্প করে দেবো। এইদিকে পিৎজা করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছে, আর পিৎজার জন্য দেখো কত সুন্দর ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছে। আর এই নারকেল কোড়াটা আর একটা পিঠে তৈরি হবে তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। তারপরে বাকি যেই সবজিগুলো কুচানো হয়েছে সেইগুলো একসাথে ভেজে নিতে হবে, আর বেশি ভাজবো না কারণ হালকার মধ্যে ভাজতে হবে। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবে আর হলুদ দিয়ে দিচ্ছে। একটা নিউ পিৎজা এটা কি রে? গরম মশলা ગરમ મસાલા লঙ্কা লঙ্কা বড় লঙ্কা না দেখো হালকা ফ্লেমে কিন্তু জালটা হচ্ছে আর অনেকটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি পিৎজাটা আজকে কে করছে। পিৎজা হচ্ছে আমার মাসি করছে, আর এইদিকে যত পিঠেগুলো আছে সেগুলো আমিই করব। তো কড়াইতে অল্প জল দিয়ে আর চিনিটাকে একটু গুলিয়ে নিয়ে আর নারকেল কোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলটা হালকা করে ভেজে নিতে হবে, একটু আঠালো টাইপের হলে পরে নামিয়ে দেবো। আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু চালের গুঁড়ি এর মধ্যে দিয়ে দেবো, তাহলে একটু ভালো আঠালো টাইপের হবে। এইদিকে পিৎজার জন্য তাওয়া বসিয়ে ওর মধ্যে ঘি দিয়ে তাওয়াটাকে একটু মাখিয়ে নিল। আমার এইদিকে চালের গুঁড়ি দিয়ে দিলাম, আর কিছুক্ষণ বাদে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো, পুরটা রেডি হয়ে যাবে। এইদিকে ব্রেডগুলো হালকার মধ্যে একটু ভেজে নিচ্ছে এপিট উপিট করে। এইদিকে আমার মাসির হেল্পার হচ্ছে আমার বোন, মাসিকে একটু হেল্প করে দিচ্ছে। এরপর সসটা মাখিয়ে নিচ্ছে আর সামান্য একটু জিরের গুঁড়ি দিচ্ছে। এটা কি মিওনিক্স মিওনিক্স লাইন পিজার মধ্যেও তো ছিল কর দে দেখ সব জায়গা এটা কি এই যে কি লেয়ার হয়েছে কি রে টিশা? ওইটা সেই রেডি মামা তাহলে দিয়ে দাও লাস্টে দেওয়া যখন খাবে এবার মামারে খাতে দে সবাই বাপু তোরা খায় না রাখ তোরা খায় না কি হয়েছে হাই আসুন পিৎজা খেতে আসুন, দেখুন এই পিজাটা আমি বানিয়েছি দেখো কেমন হয়েছে, খেয়ে দেখি আগে। কাটো হ্যাপি বার্থডে পিৎজার বার্থডে আজকে। কার বার্থডে পিৎজা পিজার বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ये একটু জাল যদি না খায়, হ্যাঁ পিজার কাটিং গুলো এপিসোড রয়েছে এত ওরকম দিলি কেমন লাগে জানি না ভালো লাগে। ওয়াও ফাইন, সেই টেস্ট। এপিসোড রয়েছে আমি নিজেই করছি আমার কি জ্বালার গাল রে হ্যাঁ খাবে সবাই চলে আসো সত্যি কথা বলতে দারুণ হয়েছিল, কিন্তু বাড়ির পিৎজা অনেকগুলো খাওয়া যায় আর খুব টেস্ট হয়েছিল। আর বলেছিলাম যে চুড়ি কিভাবে বানানো হয়, এই দেখো এইভাবেই কিন্তু চুড়ির ডিজাইনগুলো করা হচ্ছে। আর এই দেখো কুলিপিঠেগুলো রেডি হয়ে গেছে, কুলিপিঠেগুলো করেছি কত সুন্দরভাবে উঠেছে। আর এই কুলিপিঠেগুলো এইটা তেলে ভাজা হয়েছে, তেলে ভাজা কুলিপিঠাগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এই দেখো এটা হচ্ছে কচ্ছপ বানিয়েছে, মানে আমার দিদিমা আমার ছেলের জন্য বানিয়েছে। আর ওই যে ছড়া পিঠেগুলো করেছিলাম সেই ছড়া পিঠেগুলো গামলাটায় ধরেনি, তাই দুভাগে করেছি, একজনকে দিয়েছিলাম খেতে। তারপর দেখো পিঠে সব আমাদের রাত্রের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু মজা করছিলাম গান চালিয়ে রাতের বেলা।
আর এই যে নাচটা দেখছো না, এটা কিন্তু গুজরাটিদের গানে নাচ হচ্ছিল, আর ওই গানটা মোটামুটি আমার ভালোই লাগে, সেই গানটাই চালিয়েছে। শুধু এখানে কোনো সাউন্ডটা দিতে পারিনি, কারণ এখানে সাউন্ড দিলে তো জানোই কপিরাইট আসবে, তার জন্য আমি সাউন্ড দিইনি। তো গাইস, আজকের ব্লগটা কেমন লেগেছে তোমাদের? আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আরও নতুন নতুন ব্লগের জন্য অপেক্ষা করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।